আমার ফার্স্ট ফেভারিট আর্জেন্টিনা, সেকেন্ড ফেভারিট হচ্ছে জাপান। আর্জেন্টিনার শক্তির জায়গায় তো হচ্ছে মেসি। আমি খুব খুশি হব যদি ট্রফিটা রোনালদোর হাতেও যায়। বাংলাদেশ যদি কখনো এশিয়ার মঞ্চে খেলে বা ওয়ার্ল্ড কাপ খেলে, তাহলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে মেয়েরাই আগে খেলবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফুটবল বিশ্বকাপ নিয়ে বণিক বার্তার বিশেষ আয়োজনে। আমি রয়েছি আপনাদের সঙ্গে তৌফিক রহমান তুহিন এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ অতিথি সাবিনা খাতুন, বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার এবং সাবেক অধিনায়ক। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ফুটবল বিশ্বকাপ নিয়ে সবাই মাতামাতি করছে, সেই জায়গা থেকে আপনার কি মনে হচ্ছে, কেমন নিজের মধ্যে একটু বুঝতে পারছেন বিশ্বকাপের সেই অনুভূতিটা? প্রত্যেকটা সাপোর্টার এবং যেহেতু আমি অ্যাজ এ ফুটবল প্লেয়ার, সো এক্সাইটমেন্ট তো সবসময় ওয়ার্ল্ড কাপ নিয়ে সবার ভিতরে একটা আলাদা একটা আমেজ কাজ করে। সো আমিও আসলে সেটার ব্যতিক্রম নই। সবাই আসলে 4টা বছর ওয়েট করে এই মোমেন্টের জন্য, এবং আমার মনে হয় এবার আরও একটু এক্সাইটমেন্ট সবার ভিতরে বেশি। দল অনেকগুলা, আনপ্রেডিক্টেবল অনেক কিছুই ঘটছে, অনেক টিম সারপ্রাইজিং গেম উপহার দিচ্ছে। সো সব কিছু মিলিয়ে বেশ এনজয় করছি। আপনার প্রিয় দল কোনটা? আমার ফার্স্ট ফেভারিট আর্জেন্টিনা, সেকেন্ড ফেভারিট হচ্ছে জাপান। প্রিয় দলকে এবার কেমন দেখছেন এবার বিশ্বকাপে? পারফরমেন্স নিয়ে কি খুশি নাকি? এবং আপনার প্রিয় দল এবার বিশ্বকাপে কত দূর পর্যন্ত যেতে পারে? সব দলের জন্য আসলে স্টার্টিংটা ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার কাছে মনে হয় আর্জেন্টিনা ফার্স্টে যে ম্যাচটা খেলেছে তাদের শুরুটা হচ্ছে দারুণ ছিল। সো পাশাপাশি আমার মনে হয় যে আমি সহ এবং যারা আসলে আর্জেন্টিনার ফ্যান, তারা মনে হয় আমার হচ্ছে এবার আর্জেন্টিনাকে নিয়ে বেশ আশাবাদী। আর্জেন্টিনার সবচেয়ে শক্তির জায়গা কোন জায়গায় দেখছেন, এবং তারা কি কোনো দলের বিপক্ষে সমস্যায় পড়তে পারে? যদি পড়ে তাহলে সেই সমস্যাগুলো কি হতে পারে বা দুর্বলতার জায়গাগুলো একটু যদি বলতেন। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচই খুবই ইম্পর্টেন্ট, এবং আর্জেন্টিনার শক্তির জায়গায় তো হচ্ছে মেসি, এবং সে সেটা গত ম্যাচে প্রুভও করছে। এবং আমার মনে হয় যে এবার আপনার বেশ কয়েকটা ম্যাচেই দেখা যাচ্ছে যে আপনার প্রথম পর্বের খেলাগুলোতে এক এক গোলে অনেকগুলো ম্যাচ ড্র হয়েছে। সো সেই জায়গা থেকে দেখতে গেলে আসলে ওভার কনফিডেন্ট হওয়ারও কিছু নাই, কারণ যে কোনো কিছু ঘটতেই পারে। ওয়ার্ল্ড কাপ হচ্ছে এমন একটা মঞ্চ যেখানে আসলে তারা হচ্ছে প্রত্যেকটা দেশ তাদের দেশকে রিপ্রেজেন্ট করে। সো সেই জায়গা থেকে যখন তারা বড় বড় টিমগুলোর সাথেও খেলার সুযোগ পায়, তাদের ভিতরে আলাদা একটা ইমেজ কাজ করে, এবং আমার মনে হয় যে টিম স্পিরিট আলাদা একটা যোগান দেয়। ওয়ার্ল্ড কাপের মঞ্চটা এমনই যে কোনো কিছু আগে থেকে আসলে প্রেডিক্ট করা খুবই টাফ। এবারের বিশ্বকাপে কোন দলকে আপনার ক্লিয়ার ফেভারিট মনে হচ্ছে এবং কেন মনে হচ্ছে? আমার ফেভারিট তো আর্জেন্টিনাই, এবং আমি খুব খুশি হব যদি ট্রফিটা রোনালদোর হাতেও যায়। কারণ আমি অ্যাজ এ পার্সন আমি তারও খুব বড় ভক্ত, এবং পাশাপাশি আমি চাইবো যে সেমিতে হচ্ছে জাপানও আসুক। সো সেকেন্ড ফেভারিট হিসেবে আমি চাই জাপান আসুক। আমি আর দুই টিমের খেলায় আসলে, এবং জাপানের ফার্স্ট ম্যাচ যেটা খেলছে তারা আসলে দুর্দান্ত শুরু করেছে, লাস্ট মোমেন্ট পর্যন্ত যে তারা একদম মানে গিভ আপ করেনি 2-1 গোলে পিছিয়ে থাকার পরেও। লাস্ট মোমেন্টে ড্র 2-2 গোলে। সো ইটস রিয়েলি অ্যামেজিং। এই জিনিসটা আমিও ভাবছিলাম যে জাপানের মধ্যে একটা বিষয় আছে যে নেভার গিভ আপ, এই বিষয়টা। ওদের হাইট কিন্তু নেদারল্যান্ডের প্লেয়ারদের মতো এত জি জি। বেশি না, তারপরে তারা হেডার থেকেই গোল বের করেছে। সো জাপানের বিষয়টা আমাকেও খুব অনুপ্রাণিত করেছে। ব্রাজিলের সমস্যা কোন জায়গায়, বা ব্রাজিল কি এইবারে বিশ্বকাপে ভালো করতে পারে কিনা? অবশ্যই, কারণ আপনি যদি পুরো ওয়ার্ল্ড দেখেন, সেখানে আসলে আমাদের বাংলাদেশের ফুটবল যে ইমেজটা ক্রিয়েট হয়, সেটা আসলে বেসিক্যালি দুইটা দলকে নিয়ে, ব্রাজিল এবং আর্জেন্টিনা। সো সেই জায়গা থেকে আমিও চাইবো যেন ব্রাজিল আসলে খুব ভালো একটা অবস্থানে যেতে পারে, কারণ সবাই চাই যে ভালো দুইটা টাফ টিম সেমিতে ফেস করুক, বা কোয়ার্টারে ফেস করুক, বা ফাইনালে ফেস করুক। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আরেকটু গোছালো ফুটবলটা ওদের থেকে আশা করা যায়, এবং আমার মনে হয় ওদের দ্বারা সেটা সম্ভব। পর্তুগালকে কোন জায়গায় দেখছেন এবারে বিশ্বকাপ? এমন কি মনে হচ্ছে যে রোনালদো এই দলের জন্য বোঝা, নাকি আপনার এটা মনে হচ্ছে যে এই দলের মধ্যে কেমিস্ট্রির এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে? বোঝা তো অবশ্যই বলা যাবে না, কারণ ওনার মতো একজন প্লেয়ার তো পর্তুগালের হিস্ট্রিতে তো খুবই সো সেই জায়গা থেকে আমার মনে হয় এইসব প্লেয়াররা হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স, এবং তারা জানে আসলে কঠিন প্রতিপক্ষর বিপক্ষে কিভাবে আসলে নিজেদেরকে মেলে ধরতে হয়। তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে তাদের আমার মনে হয় যে টিমমেটদের ভিতরে বন্ডিংটা খুবই মিস দেখা গেছে আর কি।
ফ্রান্স কিন্তু দেখালো যে কেন তারা এবারে বিশ্বকাপের অন্যতম দাবিদার। আপনার কি মনে হয় যে ফ্রান্স কোনো ধরনের সমস্যায় পড়তে পারে এই দল নিয়ে, এই পারফরমেন্স নিয়ে? আর যদি পড়ে তাহলে কোন কোন সমস্যা হতে পারে সেগুলো? এবারের বিশ্বকাপে আসলে যদি দেখেন যে 48টা দল, হুম, সেই জায়গা থেকে আমি মনে করি যে নট অনলি ফ্রান্স, আর্জেন্টিনাও যদি দেখেন, এই এই ওয়ার্ল্ড কাপটা আমার মনে হয় যে কারোর জন্যই আসলে একদম ফিক্সড কোনো কিছু না, যে ফ্রান্স কোয়ার্টার খেলতে পারে, সেমি খেলতে পারে, বা আর্জেন্টিনা সেমিফাইনাল বা ফাইনাল খেলতে পারে। আমার কাছে মনে হয় যে এটা বোঝা যাবে যখন কোয়ার্টার ফাইনালের মঞ্চে দলগুলো পৌঁছাবে, তখন আসলে বোঝা যাবে যে তাদের রিয়েল চ্যালেঞ্জ গুলা কি কি এবং কি কি তারা থাকতে আসলে পারে? কত দূর যেতে জি, পারে। জি, জি। আপনার কাছ থেকে একটা শর্ট প্রেডিকশন জানতে চাইবো। এবারে বিশ্বকাপের আপনার ৪ জন সেমিফাইনালিস্ট বা ফাইনালিস্ট কারা হতে পারে এবং গোল্ডেন বুট, গোল্ডেন বল কে জিততে পারে? আমি চাই আর্জেন্টিনা, ফ্রান্স, জাপান, এবং আমি খুব করে চাই যে পর্তুগাল আসুক রোনালদোর জন্য। ব্রাজিলকে আপনি রাখলেন না। হ্যাঁ। আচ্ছা, বিশ্বকাপ তো গেল। এবার আমরা একটু আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনাটা দেখি যে আমরা কবে নাগাদ বিশ্বকাপ খেলতে পারি এবং আমাদের জন্য, বাংলাদেশের জন্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার কি হতে পারে? আমি যখন ফুটবল শুরু করি 9-10-এর দিকে, আমার মনে হয় সম্ভবত 12 সাল বা 13 সালের দিকে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে বাংলাদেশ যদি কখনো এশিয়ার মঞ্চে খেলে বা ওয়ার্ল্ড কাপ খেলে, তাহলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে মেয়েরাই আগে খেলবে। এবং সেটা হয়েছেও। এবছরে মেয়েরা হচ্ছে প্রথম এশিয়ান গেমসে পার্টিসিপেট করেছে। এবং আমার কাছে মনে হয় বিশেষ করে ছেলেদের ফুটবলটা যেভাবে আগাচ্ছে, হুম। এবং বিশেষ করে আমরা যদি হামজাকে দিয়ে দেখি, মানে উনি আসার পরে বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে, মানুষের ফুটবলের প্রতি একটা আশা জেগেছে। সো আমার মনে হয় যে খুব বেশি হয়তো দূরে সেদিন নাই যেদিন আসলে আমাদের দেশের ছেলেরা মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলবে। আচ্ছা, আপনার কাছে শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের মেয়েরা যদি ফুটবলার হতে চায় তাদেরকে কোন রোড ম্যাপ ফলো করা উচিত বা কিভাবে উঠে আসা উচিত? ফুটবলে বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে, কিন্তু মেইন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পর্যাপ্ত ফ্যাসিলিটিস যেটা, সেটা আসলে সত্যিকার অর্থে আসলে পাওয়া হয় না। এবং বিশেষ করে আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের মানুষেরা সবসময় একটা দিক বলে যে আসলে বড় বড় টিমের সাথে যাওয়ার পরে আমাদের দেশের ছেলেরা মেয়েরা পেরে ওঠে না। সো আমার মনে হয় যে নিউট্রিশনের দিকটা খুব ইয়ে করা উচিত ফেডারেশনকে। এবং আমার মনে হয় যে কিছুদিন আগে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের আমাদের প্রাইম মিনিস্টার যে প্লেয়ারদেরকে নিয়ে যে ক্রীড়া ভাতার যেই উদ্যোগটা নিয়েছেন, সেটা আসলে প্রশংসার দাবিদার। আমার মনে হয় যে এখন বাবা মায়েরা তারা নিজেরাও চাই যে তাদের ছেলেমেয়েরা আসলে তাদের প্রফেশনটাকে ফুটবলার বা যে কোনো ইভেন্ট, যে কোনো খেলাধুলায় তাদের প্রফেশনটা আসলে ক্রীড়ার ভেতরেই নিয়ে আসুক। সো এটা হচ্ছে অনেক ইয়ে। এবং ফুটবলে তো এখন আসলে সম্ভাবনা অনেক বেড়েছে, এবং মেয়েরা ভালো করছে, ছেলেরা ভালো করছে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখন অনেক ছেলে মেয়েই চাই যাদের তাদের প্রফেশনটা যেন আসলে ফুটবলের দিকেই থাকে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এই ছিল ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বণিক বার্তার সঙ্গে থাকবেন।